এই দেখো, মনে হয় আজ চাঁদটা দেখা যাচ্ছে। ৯০-এর দশকে রমজান মানেই ছিল এক অন্যরকম অনুভূতি। চাঁদ দেখা মানেই ছিল পরিবারের সবাই একসাথে থাকা। আল্লাহ চাইলে কাল থেকেই রোজা শুরু। ডুম ডুম, উঠো ভাই, সাহারির সময় হয়েছে। চুলাটা আস্তে জাল দে। ভাতটা যেন পুড়ে না যায়। ঘুম ঘরে সাহরি খাওয়ার এই সময়টাই ছিল সবচেয়ে শান্ত। বল, আল্লাহুম্মা লাকা সুমাতু। আল্লাহ উম্মা লাকা সুমতু। আস্তে আস্তে বললেই হবে। আল্লাহ শোনেন। রোজা রেখেও বাবারা মাঠে কাজ থামাতেন না। ক্লান্তি থাকলেও মুখে থাকত শান্তি। গরু, ছাগল, হাঁস সবাই যেন রমজানের ছন্দে চলত। বিকেল হলেই রান্নাঘর ভরে উঠত ইফতারের গন্ধে। মা, একটা এখনই খাই। রমজান আমাদের ধৈর্য শেখায়। একটু অপেক্ষা কর। এই নাও, আজ একটু বেশি বানাইছি। ইফতার কখনো একার হতো না। ভাগ করলে বরকত বাড়ত। আজানের আগের এই মুহূর্তটা, সময় থেমে যেত। আল্লাহ আমাদের রোজা কবুল করুন। এই এক চুমুক পানিতেই সারাদিনের ক্লান্তি মিলিয়ে যেত। ইফতারের পর বাবার হাত ধরেই মসজিদের পথে হাঁটা। তারাবির নামাজে ক্লান্ত শরীরও যেন হালকা হয়ে যেত। এই দোয়াটা মনে রাখবা, ঘুমানোর আগে পড়বা। ঘুমানোর আগে। রাত নামলে মনে হতো দিনটা সত্যিই পূর্ণ হলো। রমজান মানেই ছিল এই নীরবতা, এই নিয়মে ফিরে আসা। রোজা রেখেও ফসল কাটার কাজ থামেনি। জীবন চলত নিজের নিয়মে। রমজানেও গরু, ছাগল, হাঁস, মুরগির যত্ন থামত না। শেষ 10 রাতে বাবা একা একা উঠে নামাজ পড়তেন। 1 মাস কেমন কইরা পার হইয়া গেল। আজ আলো বেশি, কিন্তু সেই দিনের মতো উষ্ণতা নেই। ৯০-এর রমজান আজও মনে বেঁচে আছে।